আজকে সেই চৈতন্য মহাপ্রভু বালক হয়ে নিমাই হয়ে আজকে লীলা করতে শুরু করেছেন। আজকে ছোট নিমাই আজকে কি করেছেন? ক্রন্দন শুরু করেছেন, কাঁদতে শুরু করেছেন। আর একটা বিশেষ গুণ ছিল, বলেছিলাম না, কি ছিল? বলে ক্রন্দন যদি করতে শুরু করে সেই কান্না কিন্তু কেউ থামাতে পারে। মহাপ্রভু নিমাই যদি কাঁদতে শুরু করে সেই কান্না কিন্তু কেউ থামাতে পারে না। কিভাবে থামানো যায়? বলে তার সামনে যদি কেউ হরি বল বলে, হরে কৃষ্ণ বলে, কীর্তন করে, তাহলেই তার ক্রন্দন থেমে। কিন্তু আজকে কি হয়েছে? আজকে নিমাই কাঁদতে শুরু করেছে, যতই তার সামনে হরি বল বলে না কেন সেই কান্না আর থামে না। কান্না থামছে না কেন? বলে আজকে অন্য লীলা মনের মধ্যে জেগেছে, অন্য লীলা করবে প্রভু। কি লীলা? এখন কাঁদছে তো, মা তো জানে যে নিমাই যখন কাঁদছে, এই সবাই মিলে যদি একটু করতালি দিয়ে হরিবোল করি, তাহলে নিমাই চুপ করে যাবে। মা আরো সবাইকে সঙ্গে নিয়ে করতালি দিচ্ছে আর বলছে হরিবোল বল, হরিবোল বল, নিমাই আমার চুপ করে যাবে, বাছার কান্না থেমে যাবে। সবাই হরিবোল বলছে, করতালি দিচ্ছে, নিমাইয়ের কান্না কিন্তু কিছুতে থামছে। কেন? নিমাই ক্রন্দন করছে, এমন ক্রন্দন। মা কি করছেন? বলে বাবা এত কাঁদছিস কেন? কি চাই তোর? কি লাগবে? কোনো কষ্ট হচ্ছে? পেটে ব্যথা করছে, মাথা ব্যথা করছে? মা চিন্তায় পড়ে গেছে। কারণ কি, শিশুর যদি কোনো ভেতরে যন্ত্রণা হয়, ব্যথা হয়, তখনই শিশু কিন্তু অত্যাধিক ক্রন্দন করতে থাকে। আর নিমাইয়ের মধ্যে কি কোন ছিল? বলে কাঁদলে পরে সবাই ভয় পেয়ে যেত। কেন? কান্না যখন করতো তার চোখের থেকে এত পরিমাণ জল বেরোতো, সবাই দেখলে ভয় পেয়ে যেত। আর সেই সন্তান অবিরত কেঁদে যাচ্ছে, চুপ করতে পারছে না, চুপ করানো যাচ্ছে না। সবাই হরি বলছে কিন্তু কিছুতেই চুপ করছে না। মা বলছে বাবা কি লাগবে, এটা নে ওটা নে, কিছুতেই কিছু হচ্ছে না। তখন কি বলছে? ব্যাধির চলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণুর নৈবেদ্য খাইল একাদশী দিনে। নিমাই কি বলছে? বলে আমি কান্না থামিয়ে দেবো, আমাকে একটা জিনিস দিতে হবে। বলে বাবা কি লাগবে বল, আমি এক্ষুনি তোকে এনে দেবো। শিশু যদি কাঁদতে থাকে, বাবা মার বুকের ভেতরটা কিন্তু একদম ফেটে যায়। ছোট বাচ্চার কান্না কিন্তু বাবা মা সহ্য করতে পারে না, যে সন্তানের কষ্ট বাবা মা কখনো দেখতে পারে না। এখন নিমাই কি বলছে? আমার একটা জিনিস লাগবে। কি লাগবে বল বাবা, তুই কান্না করিস না, যা লাগবে বল, তোকে আমি তাই এনে দেবো। কিন্তু কান্না থামা। বলে আমাকে এক কাজ করো, ওই জগদীশ আর হিরণ্য ভাগবত বলে যে দুই বৈষ্ণব আছে, তার বাড়িতে আজকে একাদশীর দিনে উত্তম আহার্য দ্রব্য রন্ধন হয়েছে, সেই দ্রব্য আমাকে এনে দাও। এই লীলা যখন করছে, নিমাইয়ের বয়স কত তখন? তখন কম বেশি, তখন নিমাইয়ের বয়স 5 বছর। এবার চিন্তা করে দেখুন 5 বছরের শিশু কতটুকু হতে পারে। কি বলছে? যে জগদীশ আর হিরণ্য ভাগবতের বাড়িতে যে নৈবেদ্য প্রস্তুত হয়েছে, সেই নৈবেদ্য যদি আমাকে এনে দাও, তাহলেই আমি ঠান্ডা হব, নইলে আমার কান্না থামবে না। মা শুনে, আর সবাই যখনই শুনেছে তার প্রসাদ, বলে হিরণ্য ভাগবত আর জগদীশ তারা কি করে? এই বিষ্ণুর সেবার জন্য একাদশীর দিনে একাদশীর দ্রব্য প্রস্তুত করেছে, বিষ্ণু পূজা করবে বলে। আর যেই বলেছে নিমাই সেই দ্রব্য আমাকে এনে দাও, তাহলেই আমি চুপ করবো। মা তো জিভ কামড়েছে, চিচি বাবা এই কথা বলতে নাই, এই যে ভগবানের নৈবেদ্য, ভগবানকে ভোগ দেওয়া হবে, এ কথা বলিস না বাবা, আমি তোকে বাজার থেকে দ্রব্য কিনে এনে দেবো। নিমাই গো ধরে বসলো, বাজার থেকে এনে দিলে আমাকে চলবে, ওই বাড়িতে যে দ্রব্য রন্ধন হয়েছে আমাকে সেই দ্রব্যই এনে দিতে হবে। এমন কান্না জুড়ে দিল, সেই সংবাদ চলে গেল জগদীশ আর হিরণ্য ভাগবতের বাড়িতে। হিরণ্য ভাগবত আর জগদীশ যেই সেই সংবাদ শুনেছে, ছুটতে ছুটতে এসছে। কেমন দেখি শিশু, এসে দেখছে সেই 5 বছরের ছোট্ট বাল গোপাল বসে রয়েছে। দিব্যতার দেহ, দিব্যতার কান্তি, চৈতন্য মহাপ্রভুর রূপের বর্ণনা তো করা যায় না। সে দিব্য সুন্দর বালককে দেখে তাদের মনে মনে কি বিশ্বাস হলো? এই বালকের মধ্যে যেন গোপাল বিরাজিত রয়েছে, ভগবান যেন এর মধ্যেই বিরাজিত রয়েছে। তারা বিস্মিত হয়ে গেল, এত ছোট বালক, সে কি করে জানে আজকে একাদশী? আচ্ছা নয় কেউ তাকে বলেছে একাদশী, সেটা তো আমি মেনে নিলাম,
কিন্তু আমার বাড়িতে যে বিষ্ণুর ভোগের জন্য একাদশীর দিনে যে যে দ্রব্য তৈরি হয়েছে সেই দ্রব্যের কথাও কিন্তু নিমাই বলে দিয়েছে, যে এই উপাচার সেখানে প্রস্তুত হয়েছে, আমাকে এই উপাচার এনে দাও। জগদীশ আর হিরণ্য ভাগবত শুনে অবাক হয়ে গেছেন। তারা মনে মনে স্থির করেছে, দেখো আমার মনে হয় এর মধ্যে গোপাল রয়েছে, আর সাক্ষাৎ ভগবান মনে হয় এর মধ্য থেকেই আমাদের ভোগ গ্রহণ করতে চাইছে। সেই বিশ্বাস রেখে কি করেছে জগদীশ আর হিরণ্য ভাগবত তাদের সমুদায় যত উপাচার রন্ধন করেছিলেন সব এনে নিমাইয়ের সামনে দিয়ে, খাও বাবা, তুমি খাও, গ্রহণ করো। তুমি যদি গ্রহণ করো আনন্দে, তাহলে আমার ভগবান সেই প্রসাদ পাবে বলেই আমি মেনে নেব। নিমাই সামনে যখনই এনে দিয়েছে, দেখতে দেখতে নিমাইয়ের কান্না কোথায় চলে গেছে, চুপ হয়ে গেছে। আর চুপ হয়ে কি করেছে বলে, কেবল খাচ্ছে না, দু হাত দিয়ে খেতে শুরু করেছে। দু হাত দিয়ে খেতে শুরু করেছে, শুধু নিজে খাচ্ছে না, কিছু বিলিয়ে দিচ্ছে, কিছু ফেলে দিচ্ছে, আর কিছু কি করছে নিজের গায়ের মধ্যে মাখছে।